বাংলাদেশের বিপ্লবী ছাত্রনেতা উসমান হাদি, তার বক্তব্যের সবসময় ছিল টার্গেট আওয়ামী লীগ এবং ভারত। আওয়ামী লীগকে টার্গেট করতে করতে উসমান হাদি ভারত বিদ্বেষী হয়ে ওঠে। ভারত বিদ্বেষী তার এতটাই, সেভেন সিস্টারকে আলাদা করার থেকে নানা রকম কথা বলতো এবং আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের শাসানি দিত সবসময় এই উসমান হাদি। ঘটনাচক্রে দেখা যায় এই উসমান হাদিকে কেউ গুলি করে, গুলিটা লাগে গিয়ে মাথায়, তাকে চিকিৎসায় নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে, সেখানে তার মৃত্যু হয়। তারপর শুরু হয় ধ্বংসলীলা। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর শুরু হয়ে যায়। দু এক জায়গায় অনেকগুলো মার্ডারও হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। চলছে ভাঙচুর, অনেকগুলো সংবাদপত্রের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার এই বিষয় নিয়ে হাসনাত আবদুল্লাহ ছাত্রনেতা ভারত বিদ্বেষী সুর চড়িয়েছে, বলছে সেভেন সিস্টারকে তারা আলাদা করবে। এরকম একটা পরিস্থিতিতে ভারতের কোনো এক এক্স আর্মি চিফ বা এক্স কোনো সেনাকর্মী নাকি হুমকি দিয়েছে যে হাসনাত আবদুল্লার অবস্থাও এইরকম হবে, এবার গুলিটা গলায় মারা উচিত। এরপর থেকেই এটা নিয়ে চলছে বেশ মতামত, চলছে খুব তর্ক বিতর্ক। কিন্তু যেটা বিষয়, হাসনাত আবদুল্লাহ সে কিন্তু লুকিয়ে পড়েছে এই ধুমকিতে, কোথায় যেন লুকিয়ে পড়েছে, সামনে আর আসছে না। কারণ উসমান হাদির যা অবস্থা হয়েছে তারও না হয় একই অবস্থা, কারণ সেও কিন্তু ভারত বিদ্বেষী, ভয় পাচ্ছে তারা।